Hey everyone, this is Livy and welcome back to my channel Livy Life Story. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি। আর রেডি হয়ে যখন আয়না মহলের সামনে এসেছি, তোমরা তো বুঝেই গেছো কোথাও বেরোবো। তো ঠিকই ধরেছো, যাবো হচ্ছে একটু মেলায়। তো আমাদের এখানে কৃষি মেলা হচ্ছে, মানে আমাদের এখানে বলতে শ্রীরামপুরে। আর এই যে দেখতে পাচ্ছ গেট পড়েছে, আমরা তিনজন দাঁড়িয়ে আছি স্কুটির মধ্যে। আমার ছেলে তো ট্রেন দেখতে পাচ্ছ ঝুঁকে পড়ে দেখছে পুরো ট্রেনটাকে। এই যে দেখো, যেহেতু আমার ছোট্ট বেবি, ওই জন্য আমি ওকে নিয়ে গাড়িতে কোনো ক্লিপ নিই না। এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি। আর সাজানো এখানে মানে ইনকমপ্লিট, এখনও কমপ্লিট হয়নি, তার কারণ প্রথম দিন, বুঝতেই পারছো। কিন্তু প্রথম দিন হলেও ভিড় ছিল, মানে ভীষণ পরিমাণে ভিড় ছিল। এত লোকজন মানে আমি ভাবতেই পারিনি যে প্রথম দিনেই এত লোকজন। তো যাই হোক, মানে বিকেলের দিকে একজন এসেছিল, তোমার হচ্ছে জি বাংলায় যে তোমার জগদ্ধাত্রী সিনেমা করে, মানে সিরিয়াল করে, সেই সিরিয়ালের নায়িকা এসেছিল বিকেলের দিকে। আমি তো তখন যাইনি, তো সেটা আমি দেখতে পাইনি, আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কত মানুষের যে জীবিকা বলার বাইরে, মানে এই করেই তাদের সংসার চলে, এরকম অনেক বসেছে। তো এই যে দেখো, আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। এখান থেকেই আমি যে জিনিসটা নিব ভেবেছি। এত ভিড় যে সাইড পাওয়া মুশকিল, কোনো রকম একটু জায়গা পেয়েছি, আমি একাই ভিতরে ঢুকেছি। এই যে দেখছো, আর এখান থেকে নিয়েছিলাম আমি জুসের গ্লাস। আর এর বাইরে অন্য একটা জায়গা থেকে নিয়েছিলাম বাবুর যে গিফটটা নিয়েছি সেটা। আর এই যে দেখছো, মানে এটা মেন রাস্তার ওপিঠে মানে একটা গেট দেখতে পাবে। ওই যে দেখো, ওখানেও একটা মেলা বসেছে, মানে এটা হচ্ছে এই মাঠে, যেটা মেন মাঠে, তো মেন মঞ্চ। তো এখানে একটা রাস্তার ওই পিঠে যেটা দেখলে সেটা একটা। যারা আমার এদিককার আমার ব্লগ দেখো বা দেখছো, তারা কারা কারা গেছো মেলা দেখতে বা এখনো যাবে ভাবছো, যাওনি, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কারণ কমেন্ট সেকশন যদি ফাঁকা থাকে, তাহলে কোথাও যেন একটা ভিডিও করার এনার্জিটা লস হয়ে যায়। তো প্লিজ একটুখানি লাইক আর কমেন্ট করে আমাকে এনকারেজ করো। আর এই যে দেখো নাগরদোল্লা, তো তোমাদেরকে বলছিলাম রাস্তার ওপিটে একটা মেলা বসেছে, সেটা হচ্ছে এইটা। এই যে এই মঞ্চটায় জানো তো, মানে আমি কয়েক বছর আগে নাটক নাচ করেছিলাম এই মঞ্চে। আর এই দেখো, আমার ছেলে বসে গেছে মেরিগো রাউন্ডে। আর এর আগেও একবার সরকারপাড়ায় বসেছিল, মানে এটা চেপেছিল আর কি, যেটা আমাদের এদিককার তোমরা দেখেছো এর আগেও। তো ওর দেখেই বুঝতে পেরে গেছে যে এটাই আমি আগে একবার চেপেছিলাম, বা এটা আমার চাপতে ভালো লাগে। আমি ভয় পাচ্ছিলাম যে ও হয়তো মাথা ঘুরবে বা ওর হাত ছেড়ে দিতে পারে বা বাই চান্স পড়ে যেতে পারে, কিন্তু ওর কোনো ভয় নেই। মানে এটা চেপে ও ভীষণ খুশি হয়, নামার সময় নামতে চাইছে না, এরকম একটা কাঁদছে যে নামবো না আমি, এখনও চাপবে। এই যে দেখতে পাচ্ছ, আমরা বেরোচ্ছিলাম মেলা থেকে, এবার বাড়ি আসার মুহূর্ত, তখন দেখছিলাম এই বাচ্চা কয়েকটা মেয়ে ডান্স করছিল, ওর জন্য একটুখানি সেই ক্লিপটা নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, খুব সুন্দর লাগছিল ওদেরকে। অনেকটা দূর থেকে তুলেছি, তাই অতটা বোঝা যাচ্ছে না মুখটুকগুলো। কোথাও যেন পুরোনো দিনের স্মৃতিগুলো বেশ চোখের সামনে ভেসে উঠছিল। কারণ একসময় আমিও এরকম স্টেজে যেখানে যেখানে অনুষ্ঠান হতো যেতাম, নাচতাম। তো সেইগুলো মনে পড়ে যাচ্ছিল আর কি, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর নাচ আমি ভীষণ ভালোবাসি, জানো তো। ভেবেছিলাম আমার মেয়ে হলে আমার অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ করব। এই যে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার হাতে আছে হচ্ছে জুসের গ্লাস নিয়েছি, যেটা আমি আর একটা বাবুর জন্যে, মানে আমার দাদার মেয়ের জন্য এটা গিফট। তো আজকের ভিডিওটা বলো বা আজকের দিনটা বলো আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।